গ্যালারি স্তব্ধ। কোহলি হাঁটতে শুরু করেছিলেন, তারপর যা ঘটল। মিড অফে বলটা হাওয়ায় ভাসল, শুভমান গিল ডাইভ দিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। এম্পায়ার নীতিন মেননের আঙুল প্রায় উঠেই যাচ্ছিল। ড্রেসিং রুমে তখন পিনপতন, নিস্তব্ধতা। কিন্তু বিরাট কোহলি ক্রিজে দাঁড়িয়ে একদম শান্ত, একটুও বিচলিত নন, যেন আগে থেকেই জানেন স্ক্রিপ্টে ঠিক কী লেখা আছে। আগেরবারের আইপিএল ফাইনালে জেতার পর কোহলি অঝরে কাঁদছিলেন, কিন্তু 2026-এর এই মেগা ফাইনালে পুরো উল্টো ছবি। আহমেদাবাদের মাঠে গুজরাট টাইটান্স 155 রান করে হয়তো ভেবেছিল ম্যাচটা তারা ডিফেন্ড করে ফেলবে, কিন্তু ওরা ভুলে গেছিল রান তারা করতে নামলে কোহলির ভেতর অন্য একটা প্রসেসর কাজ করে। ক্রুনাল পান্ডিয়া তার 11 বছরে 5 নম্বর ট্রফি জিততে মাঠে নেমেছিলেন। ফিল সল্টের সামনে টানা 3বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। আরসিবির বোলিং ইউনিট ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড, রাসিকদাররা গুজরাটকে প্রথমেই আটকে দিয়েছিল। পাওয়ার প্লেতেই রাবাদাকে রীতিমতো তুলোধুনো করেছে আরসিবি। কোহলি তাই জানতেন আজ আর কোনো মেলোড্রামা বা ইমোশনের খেলা নয়, আজ শুধুই ঠান্ডা মাথার ক্যালকুলেশন। আসল থ্রিলার শুরু হলো 15 নম্বর ওভারের পর। 14তম ওভারে টিম ডেভিড 17 বলে 24 রান করে আরশাদ খানের বলে যখন আউট হলেন, চাপটা তখন একটু হলেও আরসিবির দিকে। উইকেটে এলেন জিতেশ শর্মা। এরপর সেই আইকনিক 16তম ওভারের শেষ বল। আরশাদ খানের অফ স্ট্যাম্পের বাইরের বলটা হাওয়ায় ভাসল। গিল ক্যাচ নেওয়ার পর কোহলি আম্পায়ারের দিকে তাকালেন। আম্পায়ার ইশারা করতেই কোহলি হাঁটতে শুরু করলেন প্যাভিলিয়নের দিকে। গ্যালারিতে বসা হাজার হাজার ফ্যানের মাথায় হাত। ঠিক তখনই থার্ড আম্পায়ারের কল। জুম করে দেখা গেল গিলের আঙুলের ফাঁক দিয়ে বল মাটি ছুঁয়ে আছে। নট আউট সিগন্যাল আসতেই কোহলির সেই আইকনিক ফিস্ট পাম্প আর গিলের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে দেওয়া, আমি তো আগেই বলেছিলাম। গিলের হতাশায় নিচু হওয়া মুখ আর কোহলির ওই অ্যাটিটিউড, ম্যাচ মূলত ওখানেই গুজরাটের হাত থেকে ফসকে যায়। এর পরের গল্পটা শুধুই কোহলির রাজত্বের। জিতেশ শর্মাও কয়েকটা বাউন্ডারি মেরে দারুণ সঙ্গ দিলেন। মাঠে তখন রীতিমতো ক্র্যাম্পিং শুরু হয়ে গেছে। আরশাদ খানও পড়ে যাচ্ছেন, কিন্তু 18 নম্বর ওভারের শেষ বলটা আরশাদ করতেই ক্রিজের ভেতর দাঁড়িয়ে লং অনের ওপর দিয়ে এক বিশাল ছক্কা। 39 বলে 8টা 4 আর 2টো ছক্কায় 64 রানে অপরাজিত কিং কোহলি। গ্যালারির দিকে ফিরে হাতের ইশারায় বুঝিয়ে দিলেন কাপটা এবারও তাদের, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। গিলের চোখে মুখে তখন অদ্ভুত এক শূন্যতা, আর আকাশে শুরু হয়ে গেছে ফায়ারওয়ার্কস। আহমেদাবাদের এই চূড়ান্ত স্নায়ুচাপ চাপ আর কোহলির এই মাস্টার ক্লাস যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক তো পাওয়াই থাকে। গতবারের সেই আবেগপ্রবণ কোহলি থেকে এবারের এই চরম ঠান্ডা মাথার কোহলি, পার্থক্যটা চোখে পড়ার মতো। টানা 2বার চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি নিজেই বলেছেন এবার আর আগের মতো প্রেশার ছিল না, ছিল শুধু স্কিল আর ম্যাচিউরিটির ওপর ভরসা। কিন্তু একবার ভেবে দেখুন তো, ওই 16 ওভারে থার্ড এম্পায়ারের ডিসিশনটা যদি আউট হতো, আহমেদাবাদের গল্পটা কি আজ অন্যরকম হতে পারত?